ওকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। কোমল পানীয় ব্র্যান্ড কোকা কোলার বাংলাদেশি নতুন বিজ্ঞাপন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে এটি আর ইউটিউবে দেখা যাচ্ছে না। সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী বেশ কিছু পণ্যের সঙ্গে কোকাকোলাও বয়কটের আহ্বান জানানো হয়। তবে নতুন বিজ্ঞাপনে বিষয়টি নিয়ে বার্তা দিয়ে নতুন করে সমালোচনার জন্ম দেয় কোকাকোলা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে ব্যাপক সমালোচনার ঝড়। সেই ঝড় সামলাতে না পেরে বিজ্ঞাপনটি কোকাকোলা তাদের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেয়। এ বিষয়ে কোকাকোলা বাংলাদেশের পক্ষ থেকে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিজ্ঞাপনে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা শারাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু। সমালোচনার মুখে জীবন এক ফেসবুক পোস্টে বলে, বিজ্ঞাপনটি প্রচার হবার পর আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি। আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি বলতে চাই, কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র। তার দাবি, ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। বিজ্ঞাপনে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে থাকবে। অন্য এক পোস্টে অভিনেতা শিমুল বলে, আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি। আমার এই পথ চলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনায় রাখবেন। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।